ভোট আসে ভোট যায়, সামনেই ২৬-এর বিধানসভা ইলেকশন। আর এই ইলেকশনের আগে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক কথাবার্তা চলতে থাকে, জবাব পাল্টা জবাব, ঠিক সেরকমই এই জবাবগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের চর্চা চলতে থাকে। ঠিক যেমন এই সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা রাজ্যের, সেই বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পাল্টা মন্তব্য আবার হুমায়ুন কবির করছেন। ঠিক এ বিষয় নিয়েই কথা বলে নেব। বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয়টা রাজনৈতিক জায়গায় থাকবে, ধর্মীয় পারপাসটা মানুষের অন্তরে থাকে। ধর্মীয় ভাবাবেগ নিয়ে রাজনীতি করাটা মোটেই সমীচীন নয়। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে ধর্মীয় বিষয় তুলে রাজনীতি করছেন, রাজনৈতিক মন্তব্য উনি করছেন, তাতে আগামী দিনে ভাবছি বাংলার যে জনগণ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা যে চিন্তাধারার মধ্যে যাচ্ছে, তাতে আগামী দিনে উনি বিধায়কই থাকবেন কিনা তার সন্দেহ আছে। আর ওনার যে বক্তব্য, তাতে মনে করছি ওনাকে ধর্মীয় ময়দানে গিয়ে পুরোহিতের কাজকর্ম করা উচিত। আর রাজনৈতিক ময়দানে ওনার যে আচরণ, তাতে রাজনৈতিক ময়দানে থাকা মোটেই উচিত নয়। আর আমাদের যে হুমায়ুন কবির, তিনি যে মন্তব্য করেছেন, সেটাও কোনো মতেই এটা সাপোর্ট করা যাবে না। তার কারণ রাজনৈতিক বিষয়টা হচ্ছে সমস্ত বাংলাবাসীর জন্য, সমস্ত পশ্চিমবাংলা ভারতবাসীর জন্য সেটা হচ্ছে সংবিধানের যে আইন, সেই আইন অনুযায়ী মানুষকে রাজনীতি করা উচিত। অতএব ধর্মীয় ভাবাবেগ নিয়ে মুসলিম হয়ে হিন্দুকে ঠুসে দেবে, কেউ হিন্দু হয়ে মুসলিমকে ঠুসে দেবে, কেউ চ্যাংদোলা করে বার করবে, কেউ ঘুষো মারবে, এটা আমার জানা মতে এটা রাজনৈতিক কোনো বক্তব্য নয়। এটা একটা ঝামেলা সৃষ্টিকারী সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য। অতএব এটা মোটেই, তাতে হিন্দু সমাজের মানুষ হোক আর মুসলিম সমাজের মানুষ হোক, কেউ এটা মেনে নেবে না। আমরা বিগত দিনে যে দোল উৎসবটা হলো, সেই দোল উৎসবের পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখলাম, মানুষকে এই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে মাতিয়ে তুলেছিলেন এবং হুমায়ুন কবির যেভাবে মাতিয়ে তুলেছিল, তাতে দেখা গেল যে বাংলার সাধারণ মানুষ এতে কিন্তু সাড়া দেয়নি। সেই হিসেবে আমরা জানতে পারছি যে এই নিয়ে রাজনৈতিক কোনো মেরুকরণ সৃষ্টি হবে না, এই নিয়ে কোনো বাংলার মানুষ অশান্তি করবে না, এটা আমাদের বিশ্বাস। মন্তব্য আর বক্তব্য, এই দুই দল, কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার, কী করেছেন? শুভেন্দু অধিকারী 40 জন, এই সামনের যে 26-এর বিধানসভা ভোট আছে, সেখানে 40 জন মুসলিম বিধায়ককে নাকি চ্যাংদোলা করে বের করে। এটাই আশা করা যায় ওনার থেকে, এর থেকে বেশি কিছু ভালো কিছু আশা করা যায় না ওর থেকে। আর রুলিং পার্টি কি বলেছেন? হুমায়ুন কবির বলেছেন যে মুর্শিদাবাদ আসলে ঠুঁসে দেব। আসলে এই তৃণমূল কংগ্রেস সরকার আর বিজেপি সরকার, এই দুই সরকারের মধ্যে কোনো তফাৎ নেই, ভেদাভেদ নেই। এরা দুই সরকার একই জায়গা থেকে উঠে আসা সরকার, একই জায়গা থেকে উঠে আসা দল, যেটা আরএসএসের মদতপুষ্ট দল। আমরা একটু এগিয়ে গেলে দেখতে পাবো 2002 সালে যখন অটল বিহারীর সরকার চলছে কেন্দ্রে, তখন এই আমাদের এখন রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তখন সেই মুহূর্তে সেই সরকারের রেলমন্ত্রী বলে, মানে রেলমন্ত্রী ছিলেন আর কি। তো তিনিও সেই একই আরএসএস থেকে আসা একজন মহিলা, একজন ব্যক্তি। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সরকার দুজনেই কিন্তু আরএসএস থেকে এসেছেন। সেখানে এটাই বক্তব্য, শুধু আমাদের বক্তব্য এই, সাধারণ মানুষের উদ্দেশ্যে, এই ধর্ম ভেদাভেদের রাজনীতিতে পা দেবেন না। মানুষের গণতন্ত্রের কথা ভাবুন, নিজেদের অধিকার কথা ভাবুন, নিজেদের অধিকার বুঝে নিন। তাই এই আরএসএস, তৃণমূল, বিজেপি, এই যে সমস্ত দলগুলো যারা আছে, তারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, ধর্ম ভেদাভেদের জন্য, নিজেদের সরকার টিকিয়ে রাখার জন্য মানুষের সামনে নাটক করছে, আর কিছু না। তারা সাধারণ মানুষের কথা ভাবেনি, কোনো দিন ভাববেও না।